আজ আমরা আলোচনা করব এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মুভি নিয়ে, যেখানে আমাদের প্রিয় ভাল্লুক প্যাডিংটন তার লুসি আন্টিকে খুঁজতে পেরুর জঙ্গলে পাড়ি জমায়। পথে আসে রহস্যময় চরিত্র, লুকানো শহর এলডোরাডো আর সোনার প্রতি লোভী মানুষদের ষড়যন্ত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্যাডিংটন কি সত্যিই আন্টিকে খুঁজে পাবে, নাকি এলডোরাডোর রহস্যই গিলে ফেলবে সব কিছু? চলুন তাহলে শুরু করি আজকের গল্প। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা ভাল্লুক যার নাম প্যাডিংটন। সে একটা লেবু পাড়ার জন্য গাছে ওঠে, কিন্তু তখনই গাছের ডালটা ভেঙে যায় আর সে পাহাড় দিয়ে গড়িয়ে এসে নদীতে পড়ে যায় আর নদীর স্রোতে ভাসতে থাকে। তখনই তার হাত ধরে কেউ তাকে ওপরে তুলে নেয়। ইনি হলেন লুসি আন্টি। সে তাকে বলে, তুমি আজ থেকে এখানেই থাকবে, আর যদি কখনো হারিয়ে যাও তাহলে জোরে গর্জন করবে। সেটা শুনে আমিও গর্জন করব, তাহলে আমি তোমাকে খুঁজে পেয়ে যাব। এরপরে সিন পরিবর্তন হয়। আমরা প্যাডিংটনকে দেখতে পাই তার পাসপোর্ট বানানোর জন্য সে একটা স্টেশনে ফটো তুলতে গেছে। সে ফটো তোলার জন্য মেশিনে পয়সা দিলে মেশিনটা তাকে বলে মাথাতে কোনো কিছু পরার অনুমতি নেই। সে মাথা থেকে টুপিটা খুলে দেয়, কিন্তু তারপরেও মেশিনটা তাকে একই কথা বলে। সে তার মাথায় একটা ব্রেড জ্যাম লুকিয়ে রেখেছিল, সেটা খাওয়ার পর সে তার ছবি তোলে। যাই হোক, ছবি তুলে সে বাইরে আসে। কয়েকদিন পর তার বাড়িতে একটা কুরিয়ার আসে, যেটাতে তার পাসপোর্ট ছিল। তখন তাকে মিস্টার ব্রাউন বলে, তুমি এখন থেকে পৃথিবীর যে কোনো জায়গায় ঘুরতে পারবে। বাড়িতে এসে প্যাডিংটন লুসি আন্টিকে চিঠিতে লেখে, আমি যে বাড়িতে আছি সেখানে 4 জন আছে। তাদের মধ্যে জনাথন নিজের ঘর থেকে কোথাও বেরোয় না। তার জন্য সে তার ঘরে সমস্ত মেশিন তৈরি করে রেখেছে, যাতে তাকে একটুও না বাইরে যেতে হয়। জুডি ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করেছে। সে পড়াশোনার জন্য অনেক দূরে চলে যাবে। মিস্টার ব্রাউন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে, যেখানে সে লোককে বলে সব কিছুতেই রিস্ক আছে, তাই ইন্স্যুরেন্স করে রাখা দরকার। মিসেস ব্রাউন একটা আর্ট প্রজেক্টের ওপর কাজ করছে, আর মিসেস বার্ড বাড়িতে সব জিনিস ঠিক করার দায়িত্ব নিয়েছে। তারা সবাই একই বাড়িতে থাকে, কিন্তু সবার সাথে সবার কথা হয় না। তখন মিসেস ব্রাউন প্যাডিংটনকে একটা চিঠি দিয়ে বলে, পেরু থেকে তোমার জন্য চিঠি এসেছে। সে চিঠি পড়ে জানতে পারে লুসি আন্টি হারিয়ে গেছে। হারানোর আগে সে নিজের ঘরেই থাকতো আর কি যেন রিসার্চ করত। প্যাডিংটন চিঠিটা সবাইকে পড়ে শোনায় আর বলে, লুসি আন্টির সাথে কিছু তো হয়েছে, আমাকে পেরু যেতে হবে। এটা শুনে মিসেস ব্রাউন বলে, আমরা সবাই যাব, অনেক দিন এমনিতেও কোথাও যাওয়া হয় না। প্যাডিংটন মিস্টার গ্রুবেরের কাছে এসে তাকে বলে, আমরা সবাই পেরু যাচ্ছি, আর সে তাকে তার পাসপোর্টও দেখায়। মিস্টার গ্রুবের তাকে একটা পেরুর গাইড বুক দেয়। এদিকে লুসি আন্টি রেভেন্যান্ট মাদারকে এসে বলে, প্যাডিংটন আমার সাথে দেখা করতে আসছে। এটা শুনে মাদার অনেক খুশি হয়। ব্রাউন পরিবার পেরু যাবার জন্য নিজেদের ব্যাগ গুছিয়ে ফ্লাইটে করে পেরু পৌঁছায়। চেক আউটের সময় প্যাডিংটন তার পাসপোর্টে থাকা ছবিটার পোজ দেয়। এরপর তারা ট্যাক্সি করে পাহাড়ের রাস্তা দিয়ে রিটায়ার্ড বিয়ার হাউসে পৌঁছায়। প্যাডিংটন গাড়ি থেকে নেমে দৌড়ে লুসি আন্টির কাছে যায়, কিন্তু লুসি আন্টির কেবিনে এসে সে কাউকে দেখতে পায় না। মাদার প্যাডিংটনকে বলে, লুসি আন্টি নিখোঁজ হয়ে গেছে, আমরা জানি না সে কোথায়। প্যাডিংটন বলে, আন্টি তো জানতো আমরা আসছি। মাদার বলে, হ্যাঁ, সে কিছু নিয়ে রিসার্চ করছিল, আর তারপর হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। মাদার প্যাডিংটনকে একটা বাক্স দিয়ে বলে, এটা আমরা নদীর ধারে পেয়েছি। তার মধ্যে একটা ব্রেসলেট আর লুসি আন্টির চশমা ছিল। এইসব দেখে প্যাডিংটন বলে, আমাদের লুসি আন্টিকে খুঁজতে হবে। মিস্টার ব্রাউন বলে, প্যাডিংটন, অ্যামাজন জঙ্গল অনেক বড়। প্যাডিংটন বলে, যেভাবেই হোক লুসি আন্টিকে আমি খুঁজে বের করব। মাদার বলে, আজকে তোমরা এখানে রেস্ট করো। রাত্রে প্যাডিংটন লুসি আন্টির ঘরে এসে একটা নকশা খুঁজে পায়। সকালে মিস্টার ব্রাউন থানায় ফোন করে লুসি আন্টির নামে একটা মিসিং ডায়েরি করে। ব্রেকফাস্ট করার সময় প্যাডিংটন সবাইকে বলে, আমি জানি লুসি আন্টি কোথায় আছে। সে নকশা বের করে সবাইকে দেখায়। লুসি আন্টি রুমি রক নামে একটা জায়গায় আছে। মাদার প্যাডিংটনকে বলে, আমি জানতাম তুমি ঠিক পারবে। মিস্টার ব্রাউন তাকে জিজ্ঞেস করে, এই রুমি রকটা কি? মাদার বলে, জঙ্গলের মাঝে একটা পাথরের নাম রুমি রক। তোমরা যাও, আর আমি এখান থেকে তোমাদের জন্য প্রার্থনা করব। প্যাডিংটন বলে, তোমরা না যেতে চাইলে আমি একাই যাব। মিস্টার ব্রাউন বলে, চিন্তা করো না, তোমার সাথে পুরো ব্রাউন ফ্যামিলি যাবে। যাবার আগে মাদার মিসেস ব্রাউনের গলায় একটা চেন পরিয়ে দেয় তাদেরকে রক্ষা করার জন্য। এটার জন্য মিসেস ব্রাউন তাকে ধন্যবাদ জানায়। এরপর তারা লুসি আন্টিকে খোঁজার জন্য বেরোয়। প্যাডিংটন বলে, আমরা একটা নৌকাতে করে নদীর ওই পারে যাব, তারপর ওখান থেকে জঙ্গলে। তারা একটা নৌকা দেখে সেটার সামনে আসে। প্যাডিংটন নৌকার ক্যাপ্টেন হান্টার ক্যাভেটের সাথে কথা বলে। সে তাকে জিজ্ঞাসা করে সে তাদের রুমি রক নিয়ে যেতে পারবে কিনা। হান্টারের মেয়ে জিনা এসে বলে, আমাদের কাছে ঘোরার জন্য অনেক জায়গা আছে। ক্যাপ্টেন হান্টার বলে, রুমি রক ছাড়া অন্য কোনো জায়গায় চলো। প্যাডিংটন উত্তরে জানায়, আমরা ঘুরতে আসিনি, একটা এমার্জেন্সি আছে। আমার লুসি আন্টি হারিয়ে গেছে, তাকেই খুঁজতে রুমি রকে যাব। এটা শুনে তারা যাওয়ার জন্য রাজি হয়। জুডি একটা টেপ রেকর্ডার নিয়ে তার ট্র্যাভেল ব্লগ রেকর্ড করে। মিস্টার ব্রাউন ছবি তোলে। নিচে এসে জুডি কিছু ছবি দেখে জিজ্ঞাসা করে, এই ছবিগুলো কার? ক্যাপ্টেন বলে, এগুলো আমার পূর্বপুরুষের ছবি।
এরপর সে তাদেরকে থাকার ঘর দেখিয়ে দেয়। সেখানে একটা মাকড়সার ছবি দেখে মিস্টার ব্রাউন বলে, এখানে এই মাকড়সার ছবিটা কেন? মিসেস ব্রাউন বলে, ও মাকড়সা দেখে ভয় পায়। ক্যাপ্টেন তার নিজের কেবিনে ফিরে আসে। সেখানে তার একটা পূর্বপুরুষের ছবি ছিল। সে ছবির ভেতর থেকে বেরিয়ে এসে ক্যাপ্টেনকে বলে, রুমি রকে যাচ্ছ, খালি হাতে ফিরে এসো না। এদিকে মিসেস বার্ড তাদেরকে ফোন করে, কিন্তু তারা ঠিকঠাক নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই ফোনটা কেটে যায়। মাদার এসে তাকে বলে, স্যাটেলাইট ফোনে ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া যায় না। এটা শুনে মিসেস বার্ড বলে, এখানে ওয়্যারিংয়ে কিছু প্রবলেম আছে। রাত্রে ডিনারের সময় ক্যাপ্টেন প্যাডিংটনের হাতে একটা ব্রেসলেট দেখে। সে প্যাডিংটনকে বলে, তোমার আন্টি রুমি রকের প্রতি এত ইন্টারেস্ট কেন? প্যাডিংটন জানায়, আমি কিছু বলতে পারবো না। মাদার বলেছিল সে কিছু একটা নিয়ে রিসার্চ করছে। ক্যাপ্টেন বলে, পুরনো কাহিনী অনুযায়ী এলডোরাডোর কাছে পৌঁছানোর প্রথম রাস্তা হলো রুমি রক। এলডোরাডো একটা হারিয়ে যাওয়া সোনার শহর। একটা বই বের করে সে দেখায়, যখন স্প্যানিশ আক্রমণকারীরা এলডোরাডোর সোনা লুটপাট করে, সব সোনা নিয়ে যেতে না পারায় তারা জঙ্গলের ভেতর অনেক সোনা লুকিয়ে রেখে যায়। মিস্টার ব্রাউন বলে, এসব ভুল কথা। যদি এলডোরাডোতে সোনা থাকে তাহলে এখনো পর্যন্ত কেউ খোঁজেনি কেন? ক্যাপ্টেন একটা ছবি দেখিয়ে বলে, এখনো পর্যন্ত এটা কারো কাছে নেই, আর আমি এটা প্যাডিংটনের হাতে দেখেছি। মিসেস ব্রাউন প্যাডিংটনকে জিজ্ঞাসা করে, তুমি এটা কোথায় পেয়েছো? প্যাডিংটন বলে, এটা তো লুসি আন্টির। ক্যাপ্টেন বলে, এটা সাধারণ কোনো ব্রেসলেট নয়, এটা এলডোরাডোর চাবি। এই ব্রেসলেটটা আমার কিছু ঘন্টার জন্য চাই, তাহলে আমি এলডোরাডোর রহস্যটা খুঁজে বের করতে পারবো। এরপর তারা সবাই ঘুমাতে চলে যায়। প্যাডিংটন একটা দোলনাতে ঘুমাতে গেলে সে সেটাতে যখনই ওঠে তখনই পড়ে যায়। যাই হোক, কোনোভাবে সে নিজেকে অ্যাডজাস্ট করে সেটার মধ্যে ঘুমিয়ে যায়। সবাই ঘুমিয়ে গেলে ক্যাপ্টেন ব্রেসলেটটা নিয়ে ভালো করে যাচাই করে। তখন তার মেয়ে জিনা তার কাছে এসে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে সোনার পিছনে যাবে না। ক্যাপ্টেন তাকে বুঝিয়ে বলে, দেখো, যদি আমরা সোনা পেয়ে যাই তাহলে আমরা অনেক ভালো থাকবো, গাড়ি বাড়ি সব কিছুই হবে। জিনা তাকে বলে, আমার সোনা দানা কিছু দরকার নেই। ক্যাপ্টেন তাকে বলে, ঠিক আছে, তাহলে নৌকাটা এখনই ঘোরাও। তখনই তাদের এক পূর্বপুরুষ ছবির ভেতর থেকে বেরিয়ে এসে বলে, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এদিকে জিনা নৌকার দড়ি খুলতে গেলে ক্যাপ্টেন সেখান থেকে নৌকা নিয়ে পালিয়ে যায়। তখন তার পূর্বপুরুষ তার কাছে এসে বলে, তুমি সত্যিই খুব চালাক। আর বলতে বলতেই নৌকার পালটা ক্যাপ্টেনের মাথায় লেগে সে ছিটকে নদীতে পড়ে যায়। সকালে ব্রাউন পরিবার তাদের ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করে। তারা ভাবে ক্যাপ্টেন হয়তো তাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসবে। প্যাডিংটন ঘুম থেকে উঠে ক্যাপ্টেনকে খোঁজাখুঁজি করে। তাকে না দেখতে পেয়ে সে ভেতরে আসে। তখনই সে দেখে নৌকা স্টিয়ারিং অটোমেটিক ঘুরছে। সেখানে একটা রেডিও দেখতে পেয়ে প্যাডিংটন স্টিয়ারিংয়ের ওপরে উঠে রেডিওটা নিয়ে সবাইকে তার কাছে আসতে বলে। কিন্তু স্টিয়ারিংয়ের ওপরে উঠতে গিয়ে তাদের নৌকাটা অন্যদিকে চলে যায়, আর নৌকার দুলানিতে সবাই এদিক ওদিক দুলতে থাকে। নৌকাটা বড় বড় পাথরে ধাক্কা লাগে, আর প্যাডিংটন স্টিয়ারিংয়ের সাথে জড়িয়ে ঘুরতে থাকে। কোনোভাবে তারা লাইফ সেভিং জ্যাকেট নিয়ে জলে ঝাঁপ দিয়ে নিজেদের বাঁচায়, আর নৌকাটা কিছু দূর গিয়ে পাল্টি হয়ে যায়। আজ তৃতীয় দিন। জুডি নিজের ট্র্যাভেল ব্লগ রেকর্ড করছিল। প্যাডিংটন সবাইকে বলে, রুমি রক পর্যন্ত আমরা নিজেরাই যাব। জিনা আর ক্যাপ্টেন যেখানেই থাক আমাদেরকে খুঁজতে খুঁজতে রুমি রকে পৌঁছে যাবে। মিসেস ব্রাউন বলে, তুমি কি জানো রুমি রক কোন দিকে যেতে হবে? প্যাডিংটন বলে, তোমরা সবাই আমার পিছনে আসো, আর ভুল করেও এই গাছটা কেউ ছোবে না। তারা সবাই প্যাডিংটনের পিছনে পিছনে জঙ্গলের ভেতরে যায়। এদিকে মিসেস বার্ড তাদেরকে ফোন করলে তাদের স্যাটেলাইট ফোনটা জলে ডুবে যায়। সে তাদের সাথে যোগাযোগ করতে না পারায় ভাবে ইলেকট্রিকে কিছু সমস্যা হয়েছে, তাই সেই ইলেকট্রিকের তারটা চেক করতে করতে একটা পিয়ানোর সামনে পৌঁছায়। তখনই মাদার এসে তাকে বলে, আপনি এখানে কি করছেন? মিসেস বার্ড তাকে জিজ্ঞাসা করে, এই পিয়ানোটার পিছনে কি আছে? মাদার বলে, সেরকম কিছু না, এখানে একটা সিক্রেট রুম আছে, আর সেটার ভিতরে কি আছে সেটা আমি বলতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে প্যাডিংটনের সাথে হাঁটতে হাঁটতে ব্রাউন ফ্যামিলি জঙ্গলের ভেতরে চলে আসে। তখনই জঙ্গলের ভেতরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আর তারা সবাই একটা বড় গাছের নিচে আশ্রয় নেয়। প্যাডিংটন গাছের ওপরে উঠে রুমি রকটা দেখার চেষ্টা করে। তখনই তার ছাতাটা হাওয়ায় উড়ে যায়। সে সেটাকে নিতে গিয়ে নিচে গড়িয়ে গড়িয়ে একেবারে নদীতে এসে পড়ে। ছাতাটার উপর বসে ভাসতে ভাসতে সে ওপরে আসে। সেখানে এসে একটা পাথরের পুতুল দেখতে পাই। তখনই সেটার পিছন থেকে ক্যাপ্টেন বেরিয়ে আসে। ক্যাপ্টেন তাকে বলে, রুমি রকে তোমাকে স্বাগতম। প্যাডিংটন জিজ্ঞাসা করে, তার মানে লুসি আন্টি এখানেই আছে? ক্যাপ্টেন বলে, না, রুমি রক এলডোরাডোর দরজা, লুসি আন্টি আগেই এলডোরাডোতে পৌঁছে গেছে। প্যাডিংটন বলে, তুমি কিভাবে জানলে? তখন ক্যাপ্টেন তার ব্রেসলেটটা দেখায় আর বলে, রুমি রকে শুধুমাত্র একজন ভাল্লুকই যেতে পারবে। প্যাডিংটন বলে, ওই ভাল্লুকটাকে আমরা কোথায় পাবো? ক্যাপ্টেন বলে, তুমিও তো একটা ভাল্লুক। প্যাডিংটন তার হাত থেকে ব্রেসলেটটা নিয়ে একটা জায়গায় বসতে গেলে তার পিছনে ক্যাকটাস ঢুকে যায়, আর সে গর্জন করে। তখনই তার লুসি আন্টির কথা মনে পড়ে যায়। লুসি আন্টি বলেছিল, যখন তুমি হারিয়ে যাবে তখন গর্জন করবে, আর তোমার গর্জন শুনে আমিও গর্জন করব, আর এভাবেই আমরা নিজেদেরকে খুঁজে বের করব। প্যাডিংটন আবার গর্জন করে, আর দূর থেকে একটা গর্জন শুনতে পাই। এদিকে মাদার মিসেস বার্ডকে ঘুমিয়ে যেতে দেখে সে সিক্রেট রুমে ঢোকে। মিসেস বার্ডও তার পিছন পিছনে আসে। সে পিয়ানোতে বসে একটা সুইচ টানলে পিয়ানোটা ঘুরে গিয়ে সিক্রেট রুমের মধ্যে ঢুকে যায়।
সে মাদারকে জিজ্ঞাসা করে এইসব কি। মাদার তাকে বলে এটা একটা সিক্রেট সার্ভিলেন্স সেন্টার। আমি মিসেস ব্রাউনকে যে লকেটটা দিয়েছি সেটা একটা ট্র্যাকিং ডিভাইস, সেটা থেকে আমি তাদের লোকেশন জানতে পারি এখন তারা কোথায় আছে, আর তারা এখন যেখানে আছে সেটা জঙ্গলের একটা বিপজ্জনক জায়গা। এটা শুনে মিসেস বার্ড পুলিশকে ফোন করতে গেলে মাদার বলে আমরা নিজেরা ওখানে যাব আর তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসবো। এদিকে মিসেস ব্রাউন জঙ্গলে কিছু নড়তে দেখে একটা লাঠি নিয়ে তার দিকে দৌড়ে যায়। সেখানে গিয়ে জিনাকে দেখে আর তাকে নিয়ে আসে। জিনা বলে জনাথনের পারফিউমের গন্ধের জন্যই আমি এখানে পৌঁছাতে পেরেছি। আমি আপনাদেরকে কিছু বলতে চাই। আমাদের পূর্বপুরুষ থেকে এলডোরাডোর সোনা খোঁজার একটা নেশা, আর তার জন্য আমাদের পূর্বপুরুষরা মারা গেছে। আমার প্রপিতামহ গঞ্জালো কাবাটো সৈন্য সামন্ত নিয়ে এলডোরাডোর সোনা খুঁজতে আসে, কিন্তু খাবারের অভাবে তার সৈন্যরা একে একে মারা যায়। শেষ পর্যন্ত সে যা পেত তাই খেত, আর শেষে সেও মারা যায়। আর আমার দাদুও সোনার লোভে মারা যায়। এরপর আমার বাবা রুমি রকের ব্যাপারে জানতে পেরে সেও সোনা খুঁজতে চলে যায়, আর অনেক বছর পর ফিরে আসে আর একটা নৌকা কেনে। এভাবেই আমাদের জীবন চলছিল, আর এরপরই তোমরা এখানে এলে। এদিকে প্যাডিংটন গর্জন করে আর সামনের দিকে হাঁটতে থাকে। একটা ব্রিজ পেরিয়ে এসে ক্যাপ্টেন সেই ব্রিজের দড়িটা কেটে দেয় যাতে কেউ আর সেদিকে না আসতে পারে। পাহাড়ের নিচে একটা জায়গায় খাবার খেতে খেতে প্যাডিংটন বলে আমরা তো লুসি আন্টির কাছাকাছি চলে এসেছি। তখনই ক্যাপ্টেনের দাদু এসে তাকে ধমক দেয় আর বলে চলো তাড়াতাড়ি সোনা খুঁজে বের করো। ক্যাপ্টেন তার সাথে কথা বললে প্যাডিংটন তাকে জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছো। ক্যাপ্টেন বলে আমার পূর্বপুরুষ আমার সাথে কথা বলে। প্যাডিংটন জিজ্ঞাসা করে তারা কি তোমার সাথেই আছে? ক্যাপ্টেন বলে হ্যাঁ। এরপর প্যাডিংটন লুসি আন্টিকে খুঁজতে যায়। তখন ক্যাপ্টেনের দাদু এসে তাকে বলে কাজের কাজ করো, তাড়াতাড়ি সোনা খুঁজে বের করো। এদিকে জিনা গাছের ওপর উঠে তাদের ক্যাম্প ফায়ারের ধোঁয়া দেখতে পাই, কিন্তু তারা যেই ব্রিজটা দিয়ে যাবে সেটা ভাঙা অবস্থায় দেখে। সেই ব্রিজটার সামনে এসে সবাই একটু ভাবনায় পড়ে যায় সেটা কিভাবে পেরোবে। মিসেস ব্রাউন তখন ভগবানের কাছে প্রার্থনা করে, আর তখনই সেখানে মাদার আর মিসেস বার্ড একটা প্রাইভেট প্লেন নিয়ে আসে। প্যাডিংটন লুসি আন্টিকে খুঁজতে খুঁজতে এলডোরাডোতে এসে পৌঁছায়। সেখান থেকে আরও কিছুটা এসে একটা পরিত্যক্ত শহর দেখতে পাই। সেখানে এসে সে গর্জন করে আর সামনের দিকে দৌড়াতে থাকে। এভাবে দৌড়াতে দৌড়াতে একটা বড় দেওয়ালের সামনে এসে দাঁড়িয়ে যায়, কারণ সামনে আর কোনো যাওয়ার রাস্তা নেই। সেখানে দাঁড়িয়ে সে চিৎকার করে লুসি আন্টিকে ডাকে, কিন্তু তখনই তার চিৎকারের ইকো হয়, আর বোকা ভাল্লুক তখন বুঝতে পারে এতক্ষণ সে নিজের চিৎকারের পিছনেই দৌড়েছে। সে নিরাশ হয়ে দেওয়ালের সামনে এসে বসে পড়ে আর নিজের বোকামির জন্য পস্তাতে থাকে। তখন ক্যাপ্টেন এসে তাকে বলে এটা যদি এলডোরাডো হয় তাহলে সোনা কোথায়? খুঁজতে খুঁজতে দেওয়ালের মাঝে একটা রুমালের টুকরো পাই। প্যাডিংটন বলে এটা তো লুসি আন্টির রুমাল, তার মানে লুসি আন্টি দেওয়ালের পিছনে আছে। ক্যাপ্টেন তখনই প্যাডিংটনকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর সে তার হাত দিয়ে দেওয়ালটাকে খোলার চেষ্টা করে। প্যাডিংটন উঠে দেওয়ালের মধ্যে একটা নকশা দেখতে পায়। তখনই ক্যাপ্টেনের দাদু তাকে বলে ওর কাছ থেকে ওই ব্রেসলেটটা নিয়ে নাও, ওটাই ওই নকশাটার চাবি। ক্যাপ্টেন তাকে ব্রেসলেটটা দিতে বলে। প্যাডিংটন সেটা না দিতে চাইলে সে তাকে একটা ছুরি দেখায়। প্যাডিংটন তার ছাতা দিয়ে সেটা তার হাত থেকে ফেলে দিয়ে দৌড়াতে থাকে। এদিকে ব্রাউন পরিবার মাদারের সাথে তাদেরকে খুঁজতে থাকে। জনাথন দূর থেকে তাদেরকে দেখতে পায়। তারা নিচে নামার জন্য চেষ্টা করলে মাদার বলে ল্যান্ডিং গিয়ার কাজ করছে না, ম্যানুয়ালি ল্যান্ডিং গিয়ার খুলতে হবে। সে মিস্টার ব্রাউনকে ম্যানুয়ালি ল্যান্ডিং গিয়ার খুলতে বলে। সেটা খুলতে গিয়ে একটা মাকড়সা দেখে মিস্টার ব্রাউন ভয় পেয়ে যায়। একটা বই দিয়ে সেটাকে তুলে বাইরে ফেলতে গেলে সেটা তার মুখে এসে আটকে যায়। যাই হোক, কোনোভাবে সে ল্যান্ডিং গিয়ারটা খোলে। এদিকে ক্যাপ্টেন আর প্যাডিংটন চোর পুলিশ খেলছে। প্যাডিংটন ছাতা দিয়ে একটা পাথর খুলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সাথে সাথে সেখানে সব পাথর ভেঙে পড়তে শুরু করে, আর একটা বড় পাথর তাদের দিকে এগিয়ে আসে। এটা দেখে তারা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। প্যাডিংটন পাহাড় থেকে পড়ে ছাতা দিয়ে কোনোভাবে নিচে আসে। ক্যাপ্টেন তার পিছনে পিছনে দৌড়ে এলে সে একটা ছাগলের ওপরে উঠে তার ব্রেড জ্যামের লোভ দেখিয়ে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে ক্যাপ্টেন তাকে ধরে ফেলে। এদিকে ব্রাউন পরিবারও প্লেন নিয়ে সেখানে ল্যান্ড করে। তারা প্যাডিংটনকে দেখে খুব খুশি হয়। প্যাডিংটন বলে আমি জানি লুসি আন্টি এই দেওয়ালটার পিছনেই কোথাও আছে, আর তারা দেওয়ালটার দিকে এগিয়ে যায়। তখনই মাদার বেরিয়ে এসে একটা বন্দুক দেখিয়ে বলে আমি কোনো মাদার নই। তখন ক্যাপ্টেন বলে ক্ল্যারিসা, তুমি তো জঙ্গলে মারা গিয়েছিলে। সে বলে না, আমি জঙ্গলে সোনার খোঁজে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি যখন জানলাম সেটা একটা ভাল্লুকের সাথে জড়িয়ে আছে, তখন আমি মাদার রূপে একটা রিটায়ার্ড বিয়ার হাউসে কাজ করি। হঠাৎ একদিন লুসি আন্টি আমাকে ওই ব্রেসলেটটা দেখালো। তখনই আমি বুঝলাম যদি কেউ আমাকে এলডোরাডোতে নিয়ে যেতে পারে সেটা প্যাডিংটন ছাড়া আর কেউ নয়। তাই আমি লুসি আন্টিকে নদীতে ভাসিয়ে তোমাকে পেরু আসার জন্য চিঠি পাঠিয়েছিলাম। আমি জানতাম তুমি লুসি আন্টিকে না খুঁজে ছাড়বে না, আর তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আমাকে ওই ব্রেসলেটটা দিয়ে দাও। প্যাডিংটন বলে ওই ব্রেসলেটটা তো আমার কাছে নেই। তখন ক্যাপ্টেন ব্রেসলেটটা দেখিয়ে বলে এটা আমি তোমাকে দেবো না। ক্লরিসা বলে ব্রেসলেটটা আমাকে দিয়ে দাও, না হলে আমি জিনাকে মেরে দেবো। তাহলে বলো সোনা চাও না মেয়েকে চাও? মিসেস ব্রাউন বলে তোমরা সোনা নিজেদের মধ্যে ভাগ করে নিও।
তারা বলে কবেটোরা কোনো কিছু ভাগ করে না। প্যাডিংটন বলে শোনার জন্য তুমি তোমার নিজের মেয়েকে মেরে ফেলো না। তখনই ক্যাপ্টেন একটা দড়ি টানে আর সেটা প্লেনের পাখাতে লেগে ঘুরে যায় আর একটা গাছের ডাল এসে ক্লরিসার মাথায় লাগে আর সে পড়ে যায়। এরপর সে প্যাডিংটনকে ব্রেসলেটটা দিয়ে দেয়। প্যাডিংটন সেটা দিয়ে নকশার ভেতরে ঢোকাতেই তাদের পায়ের তলার মাটি কেঁপে ওঠে আর পাহাড়ের দেওয়ালটা ভাগ হয়ে যায়। তারা দেওয়াল পেরিয়ে ভেতরে আসে। ভেতরে যেতে যেতে তারা অনেক লেবুর গাছ দেখতে পায়। সেখানে দাঁড়িয়ে প্যাডিংটন গর্জন করে আর সামনে থেকে গর্জন শুনতে পায়। সে সেই দিকে দৌড়ে যায় তার লুসি আন্টির কাছে। লুসি আন্টিকে সে তার চশমাটা দেয়। লুসি আন্টি বলে, আমার গর্জনের আওয়াজ শুনে এরা আমাকে বাঁচিয়েছে। এরা এলডোরাডো লেবুর রক্ষক। এরপর লুসি আন্টি বলে, আমি যখন তোমাকে পেয়েছিলাম তখন আমি জানতে চেয়েছিলাম তুমি কোথা থেকে এসেছো, আর তার উত্তর তোমার কাছেই ছিল, তোমার এই ব্রেসলেট। এখানে যত বাচ্চা আছে তাদের সবার কাছে এই ব্রেসলেটটা আছে। যদি তারা হারিয়ে যায় তারা যাতে বাড়ি ফিরতে পারে। এরপর তারা একটা মেশিন বানায় লেবুর রস বের করার জন্য। ব্রাউন পরিবার বসে বসে ভাবছিল প্যাডিংটন খুব খুশি আছে এখানে, সে মনে হয় এখান থেকে আর ফিরে যাবে না। প্যাডিংটন মিসেস ব্রাউনকে এক জার জুস দেয় আর বলে, আমি একটা কথা বলতে চাই। এটা শুনে মিসেস ব্রাউন একটু চিন্তায় পড়ে যায়। প্যাডিংটন বলে, আমি কি আপনাদের সাথে থাকতে পারবো? এটা শুনে ব্রাউন পরিবার অনেক খুশি হয়। প্যাডিংটন ফিরে এসে লুসি আন্টিকে চিঠি লেখে আর জানায় মিস্টার ব্রাউনের প্রমোশন হয়ে গেছে। জনাথন আগের মতো বাড়িতে বসে থাকে না আর ক্লরিসাকে মাদার বানিয়ে বিয়ার হাউসে পাঠিয়ে দিয়েছে। মিসেস ব্রাউন একটা নতুন প্রজেক্টের ওপর কাজ করছে। আর আমার কথা বলতে গেলে আমি বেশ ভালোই আছি এখানে। এরপর প্যাডিংটনের কিছু বন্ধু আসে লন্ডন ঘোরার জন্য। তারা সেখানে অনেক মজা করে আর মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটার আরও 2টো পার্ট আছে। যদি আপনারা দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।